Hello, 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 hello. আমার মনে যারে বন্ধু রে প্রাণে যারে ওরে তারে কি গো বাইস্তাম ভালো ওরে তারে কি গো বাইস্তাম ভালো ওরে পরে রহ মনে যাবে দ্বিতীয়বারের মতো আপনাদের চরণে প্রণাম জানাই শত শত সত্য যিনি আমার পূর্ব আসরে গান করিয়া আপনাদের সকলকে মনোরঞ্জন করিয়া বলে যায় আমি চিন্তা করিয়া চাইলাম এত সুন্দর সুন্দর গান তুমি শিখলা বাবা পানশালায় ঠিক না একটা গান গাবো না বেলা দেবী শিবেলায় শিখতে হবে না বলে আয় তো বললে আমার কাছে বলাতে আমি চিন্তা করেছিলাম আমি হয়তো এই চা খেতে খেতে হয়তো ভুল জায়গায় চলে গেছি হ্যাঁ যখন আমি মন্দিরে গেটে আসলাম আমি বললাম এখানে তো বৌদ্ধ কীর্তন হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে বৌদ্ধ কীর্তন এটা মনে হয় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কি হয় এতগুলা গান একটার পর একটা গান ভাই 3600 গান আমার মাথায় গিয়ে হ্যাঁ ভাই চিন্তা করো মনে এত গান গাওয়ার দরকার নাই তোমায় আমি বুঝাবকে মনে ফুল হলা বাদরে শুইলে অবাই হলা নয় রে বাপি ওরে ছোট্ট হলে প্রেম শিকাইয়া ওরে ছোট্ট হলে প্রেম শিকাইয়া হরিলিডা মালয়েশিয়া সিনেমানা মোল্লা সাহেবের আয়োজন যুক্ত লবণ আজি মুখে দিলে বোঝা যাইব কার ভিতরে সাপ আছে ভ্রমণ হ্যাঁ ভগবান বলে যে ওরে হবি নিরঞ্জন 1 কেজি বায়নার ভিতর 2 কেজি
বিরক্ত করবো না। না না যাওয়ার কালে তাহার কাছে আনন্দে মাতিয়া দুটি কথা নিবেদন রাখিয়ে যায়। তিনি এমন সুন্দর করে উপস্থাপন করেছে, তাহার চরণে একবার সাধু লজ্জা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্য আমাদেরকে বলা হয়েছে অন্তঃক্রিয়া প্লাস এই চিবরদান, কঠিন চিবরদান। কিন্তু আমি পরক্ষণে বুঝলাম এখানে নাকি কঠিন চিবরদান হচ্ছে না, যেহেতু যিনি বসবাস নেবেন তিনি কালোগত হয়েছেন। হ্যাঁ, এখানে এটা আমি জানি না আসলে, সেজন্য আমি ওনাকে চিবরের প্রশ্নটা করেছি। এখন আমি করতাম আপনাদের তো জানা হলো। হ্যাঁ, প্রশ্ন করেছেন তো যা চিন্তা করো মনে। যাওয়ার কালে আমার কাছে দুটি হঠাৎ জিজ্ঞাসিল ভক্তের অঙ্গ বলে যে দেবদত্ত, তুমি কিসের হামলার সঙ্গ ভেদ করলা এই মায়ার জগতে? দ্বিতীয় হঠাৎ চমৎকার জিজ্ঞাসিল, ওহে দেবদত্ত, একদিন দেখি তোমার রক্ত বমি হলো, প্রকাশ হলো কিসের কারণে? চোখ যেমন কথা বলে, চোখ যেমন কথা বলে, চোখে চোখ রাখা শুধু চোখের সে রাখা বুঝতে হবে, চোখের মতো চোখে থাকা সবকিছু ভালো লেগেছে, একটা কথা খুবই খারাপ লেগেছে। হ্যাঁ, বলা যায় সিটিং এর উপরে সিটি আছে। ভগবানের মুখের ভাষা কিরকম হতে হবে? যাহা শুনিলে আনন্দ লাগে, যাহা শুনিলে অন্তর পবিত্র হইয়া যায়, রাগান্বিত চিত্ত শুদ্ধ হইয়া যায়, এমন কথা তোমার মুখের ভাষা হওয়া যায়। ছোট্ট এমন কখনো হাসে অনুরাগে, সিটিং বলেছে। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, সিটিং বলে নিজের পড়া হইল, এই নিজের ছাত্র হইল, ভক্ত হইল, ছাত্র সূত্র ভক্ত। এখন আপনি যদি আপনার সন্তানকে সিটিং বলেন, তাহলে আপনি সিটিং এর বাবা। হ্যাঁ, ঠিক আছে না? এখন আপনি যদি আপনার শিষ্যকে সিটিং বলেন, তাহলে আপনি সিটিং এর গুরু। তাহলে আপনার আমার আপনি ডবল সিটিং। আমার আমি যেহেতু সিটিং করেছি, তার মানে আমি যার থেকে শিখেছি সেই সিটিং, সেটা এরকম না? তাই চিন্তা করো মনে। সিটিং এর আবার গিয়েও দিয়া হবে, এই দলিল দেখাই দিয়ে সিটিং এর। এটা কি দলিল দেখা হবে? এটা দলিল দেখাবে টাইম আছে না? একটা কিচ্ছা হয়ে না হবে। এই লেখ গড়াটা বউ মরি গিয়ে। এখন বউ মরিতে আর শীতকালে বউ দরকার মরতে যাতে শীতকালে শীতকালে বউ বেশি মসজিদ বেশি মসজিদ বুড়ো বয়সের মধ্যে বউ টেনশন করে। কারা তো নাই, আর দিকে বেলা আসি ভালো সুবিধা বেড়া করে হাইতে হাইতে মনে কি। আর যারা তো আছে তাদের তো মরে যায়, পুরনো বেশি বেসা করে। তুই এলা তুই তো বউ মরি গিয়ে টেনশন করে, সবার শীতকাল বউ মরি গেল বই বউ সারা জ্ঞান হারাই নাই শীতকাল। এখন বরদাস্তলা বলে চিন্তা করে, এখন সবার মধ্যে খাওয়া কোনো বই আনলি না। এখন ইয়ালি একটা সাদা শাড়ি কিনবি, একটা সাদা শাড়ি কিনবি, তাহলে এলে চিন্তা করে এটা খাবেন নি। এবার কোনো জামাই নাই, আর কোনো বউ নাই।
এবারে সেদিকের মধ্যে ঘুরে ফেলা ঘুরে তো ইয়ালে যতটা হতে সে হতে কি হতো আল্লাহ হতা আছে তবে কি তবে একটা হতা প্রসার বিজয় নিশানা হইল খানে খানে তালা ভাঙে দেখছো তুলি হটে আলাইল নিশানা হইল ইসলাম সরকার ভোটার কিন্তু নিশানা হইল তবে নিশানা হইল তালা ভাঙে দেখছো তুলি তালা ভাঙে কত তুই কেন শুনবো তুই জানো না আরে বাদ দিয়ালে রে দিয়ালে বুঝে মাইবা তো মাইবা সে আনা মা কত তোমার কোন হরিণ না টানা টানা দিয়ালে হাতে এক না জানে তুমি আরে বিরিতে সব ঠিক আছে তো হতে নয় তোমার সুলুম হতে এত লম্বা এত সুন্দর লাগে তোমার হয়তো কইবের মতো নয় হতে নয় আজ জানে তুমি আরে বিরে গেলাই সব মাইবা তো সে আনা মা তো হতে ঠিক আছে তুমি একটা বুঝো তোমার কোনো জামাই নাই আর তুলো বউ নাই তাহলে একটা হাত ধরো তুমি আমি তুমি আই লাভ ইউ হ্যাঁ আর তোমার হাত তালি দেবো হ্যাঁ মাই কত গঙ্গরে শিয়া না ওদের ঠিক আছে অসুবিধা নাই আর কোনো জামাই নাই তোমার কোনো বউ নাই বিয়ে করতে অসুবিধা নেই তবে একটা শর্ত আছে অশর্ত কি আর তোমার বড় দিনে যে একটা সম্পত্তি আছে ব্যাংকে নাম লিখে দিয়ে দিবি সেই কত সিটি তো এখন এটা চিন্তা করতে সবাই হাত তো বড় দিনে কিছু নাই এখন এবারে বিয়ে করতে পারো লিখে হাত আবার দলিল দেখা দিই তার হদ দিয়া কি তুই কি হও আপন কত স্বতন্ত্র দেওয়া আছে না উত্তর বিলে যে একটা কুশল কেটে দেখো ব্যাগ কিনে আরো দৌড়ে বিলে যেটা দেখো ব্যাগ কিনে আরো ফুকর বিলে যা দেখো ব্যাগ কিনে আরো কত ফসিল বিলে জিন দেখো ব্যাগ কিনে তুমি হদ দিন আর বিশ্বাস করে আরো দলিল দেখা দিবি হদ দেয় ইয়ার লেখা না আরে ওই পাই হদে সালাক এখন এটা হদে আমি হদ দলিল থেকে তো আপনি তো কিছু নাই বাদাম দিয়ে হওয়া এখন সকালে ফোন হরিবার আগতে ইতে বাজারে যাই যেটা খালি যে মেলা বসে দিয়া এখন দেখবেন যে একটা কাগজ করে না থাকে বাদামের কাগজ পেঁয়াজের কাগজ ইতে এদিকে কাগজ ক্রয় করে এনে একটা বান্ডিল দিচ্ছি হ্যাঁ বান্ডিল বাঁধিয়ে নে ওই খাদে গিয়ে না রে তিয়ালি হেরে যাই না হতে দরজা থেকে সকাল খাদি উড়ো আয় তোলা দলি আমি তিয়ালি গুলো তো মন চুক্তি পুরো কত দিলে সেটা কত দলি নেই তা আবেস এলো বিএস এলো কপিএস এলো দলি এখন এবার এখন তার ভাগ্য বলা দেয় মাইকি বেকার বহল হয় না হাতার নজর গোসানোর বেক বিজেতার বউ এনে বিজেতার বল হারানো না জানে না না বহল এখন মাইকি একটা হারানো না জানা না ওই বেটা পড়ি না জানা আর বৃহস্পতি পড়ি জানো না না হাওয়া পা এখন পড়ি যেতে না পারে এবার হয়তো হয়তো লাগে নিয়ে না বৃহস্পতি একটা না এবার সুন্দর করে ব্যাগ কিনে বেলা ফাইল করিয়ে না টাকা করে তাল মার দিয়ে আরে কত তো ঠিক আছে আনা ধরো এখন খালি এতলে বিয়ে বসছি ভাই মাইক বাজারে দৌড়াবে আর পরানে কেন করে যাইও পরে এখন আমার সরস্বতীকে বিয়ে হয়ে গিয়ে গেল সেটিংয়ে মিটিংয়ে বিয়ে করে ফেলা এখন বিয়ে যাতে ওই যে 3 মাস পরে ইয়ালে অন্তত এই ক্যান্ডিডেট ইয়ালে ফেরার মধ্যে সন্তান আসছে এখন সন্তান যাতে এসে ফেরার মধ্যে সন্তান পাইলে মা করলে তো বিভিন্ন জিনিস খাইতে মনে হয় না এখন ইয়ালে হতে ইয়া তুই তো জানো আমি এক পারা না 2 পারা না হতে এই আপনি কার বড় দিনে কিছু করতে মনে হয় হতে ইয়ালে হতে তাহলে চিন্তা করো তাহলে তো গুছো খাইতেছে এটা কি মারি লাগবে কারণ আর তো কিছু নাই তুই তো বুঝতে ইয়া এই দিনের বেলা কুশল তাতে 500 টাকা নি আজও মেলা বাদে মিলে হয় হয়তো আর বড় না আজও নেই এটা লেখা দিচ্ছে এখন যে তোমার সঙ্গে হয়ে গিয়ে এই আনলে আগে দিয়ে না পিছিয়ে পিছিয়ে
আগে আগে তো তিয়ান লিগিয়ে তো কুশল করার দলে তো এটা তো মানুষ থেকে লম্বাটা আসলে সময় ডাইরেক্টে লাড়ি করে গিয়ে কিন্তু সময় এখন এই নিয়ে যাতে বড় করে কুশল নাই নিতে বলতেছি উইতে তো হইতে জিতে লাড়ি তো লাগনি এই হদ দিয়া তাসা না হদে কি আর কা তুই আর বৃহস্পতি দিন দেখো না আর বড় না হদ দিয়া লাড়ি লাগা তার বৃহস্পতি নাই দূর কিয়ার খতিয়ান টাকাইতে আরে মায়ের আগা মইতো মনে খতিয়ান আছে না প্রাণ সখী রে ওই শোন কদম বতলে এখন আমার কাছে যে দুটো প্রশ্ন করেছে আমি সেগুলা শেষ করে কারণ আমার 1.5 ঘন্টা গান করার কোনো ইচ্ছে নেই হ্যাঁ যেহেতু কমিটি বলে দিয়েছে একটার আগে শেষ করতে হবে দুটো অপশন যাওয়ার কালে আমার কাছে জিজ্ঞাসা যায় তুমি কিসের লাগে সঙ্গ ভেদ করেছিলে দেবদত্ত চিন্তা করে তা আমি ভগবানের কাছে গিয়ে বললাম ভগবান আমি আপনার কাছে 5টা জিনিস চাই আপনি আমাকে 5টা জিনিস মানে 5টা বসাই ভগবান আমি আপনার কাছে 5টা বর চাই ঠিক আছে দেবদত্ত তুমি তোমার বরগুলো বলো বলে যে ভগবান আমি চাইছি যে ভিক্ষুরা বিহারের মধ্যে থাকতে পারবে না কত কোথায় থাকবে অরণ্যের মধ্যে বৃক্ষতলায় ভিক্ষুরা বসবাস করিবে তুমি এমন বিধান চালু করে দাও ভগবান তোমার সঙ্গে ভগবান ভিক্ষুরা বিহারের মধ্যে থাকতে পারবে না কোথায় থাকবে অরণ্যের মধ্যে ভগবান বলেছেন না এরকম কোনো দরকার নাই বলেছে কেন যদি অরণ্যের মধ্যে ভিক্ষুরা বসবাস করিয়া যায় বল যদি কোনো সময় আমার জনলোকের লোকালয়ের যদি কোনো ব্যক্তি মারা যায় কিংবা আরো কোনো ধর্মদানের প্রয়োজন হয় অরণ্য থেকে কেমন করে ভিক্ষু সঙ্গ আসিবে চিন্তা যদি বনের মধ্যে বাঁধতে থাকে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে হুট করে বাঁধতে পারবে কোথায় বনের মধ্যে যেতে হবে তোমার এই নিয়ম মানার দরকার হবে নাই বলে ঠিক আছে তোমার দ্বিতীয় সত্য বলো বলে যে ভগবান তোমার ভিক্ষু সঙ্গরা আমিষ গ্রহণ করিতে পারবে না তোমার কাছে প্রার্থনা জানাই বর্তমান তারা আমিষ সঙ্গে পারিব নিরামিষের কথা চালু করে দাও অর্থাৎ ঠিক আছে আমি চালু করতে পারি আর আমিষের অভাবে যদি কোনো রোগ বিরূপ হয় তখন কেন ধরবে তোমার এই নিয়ম মানিব না চিন্তা করা তাই আর দ্বিতীয় যেটা তোমার তোমার গিয়ে তৃতীয় জানাই রীতি আছে কেন আরে তৃতীয় দিন সত্য আছে অর্থাৎ ভগবান তুমি 500 কুলিক শিবর কি বান্তারা পরিবার লাভ 500 কুলিক শিবর মানে কি আর জীবা ডক্টর এক দীপঙ্কর মানতে মারা গিয়ে হ্যাঁ এটা জিয়ান পরিচয় করতে যে 500 কুলিক শিবর 500 কুলিক শিবর মানে কি শাসনাত্মক টুকরা রাস্তাত্মক টুকরা জায়গা পাইয়া টুকরা টুকরা কয়লে গিয়ে ইয়ান সিলাই করিয়ে না পরাপরে ইয়ান দিয়ে 500 কুলিক শিবর যদি সেদিন দেবদত্তের কথা ভগবান মানিয়ে লইতো তাই যদি দেবদত্তের কথা সেদিন ভগবান মানতো তাহলে আপনারা শিবদান করতে পারতেন না কারণ শিবদান করতে তো আপনারা এখন কি 500 করে শিব নিয়ে আপনারা শিবদান করতে আসেন না আসেন না তো তোমার এই কথা আমি মানি না তাই তোমার সকল কথা মানার বড় প্রয়োজন কিন্তু নাই কত ঠিক আছে এরপরে বলো কত ভগবান আমি চাচ্ছি যে এই বান্তারা সেটেল করতে পারবে না মানে খালি ভাইয়ে চলাফেরা করবে দেবদত্তরে যদি বান্তারা খালি পায়ে চলাফেরা করে চিন্তা করে তাই
তাদের পায়ের মধ্যে আঘাত হানিবে, তখন কথা হলো মুক্তা নাই। এটাও মানা যাবে না। তো পঞ্চম নাম্বার কি একটু বলো দেবদত্ত? তোমার সকল বিকুসঙ্গের বার আমাকে দিবে। তোমার যে একটা বিকুসঙ্গ আছে একটু পরিচালনা বুঝেন তখন আয় দেবদত্ত। তো ভগবান এই দেবদত্ত তুমি নিজেই নিজেকে পরিচালনা করতে পারো না, কেমন করে বিকুসঙ্গটা পরিচালনা করবে? এই হতা শুনিয়া আমার অবুজ মনে কষ্ট লেগে যায়। তখন আমি চিন্তা করলাম সংগ্রাম করিয়া তোমার সাথে থাকিব না বিশ্ব এটা হলো তোমার কথা আর বাকি আছে। এটা হলো তোমার কথা আর বাকি আছে। আমি কেন সঙ্গ বিচ্ছেদ করেছি? আমি যে 5টা বরত নিয়ে ভগবানের কাছে গিয়েছিলাম, ভগবান আমাকে দেয় না, উল্টা আমাকে কটূক্তি করেছে। তোমার হতায় দুঃখ পাইয়া সংঘাত করিয়া দ্বিতীয় কথা চলিয়া কিন্তু যাই এই হতায় আমার ভগবান আমার কাছে জানিবারে। দ্বিতীয় কথা আরো চমৎকার জিজ্ঞাসিল ভক্তের আঙ্গি নাই, আমি যাহা জানি সমর্পণ করব উপভক্তবান শুনুন না। বলবে দেবদত্ত একদিন দেখে তোমার রক্ত বমি হয়েছে। কিসের লাগে রক্ত বমি হলো জগৎ সংসারে? যারা থাকলে প্রকাশ করো হে দেবদত্ত একদিন যখন আমি সংঘভেদ করে বিতর্ক পর্বতে চলে গেলাম, না দেখাই দেবো তাই নকই যার কথা তার মুখেই মানায়। আমি যে দূরের মানুষ আমি অদূর কথা বলবো, বেশি কথা বলো দরকার। মশলের বাইরে একটা নিলে মশা হওয়াই আমার মশলের বাইরে একটা দরকার না। যখন আমি গীতগোত্রর মধ্যে সংঘভেদ করিয়া চলিয়ে কিন্তু যাই, সংঘভেদ করে যখন চলে যাই, একদিন আমি বসে বসে চিন্তা করলাম, বসে বসে আমি আমার যে শিষ্যরা আছে তাদেরকে দেশনা করতেছি। আমি যখন আমার শিষ্যদের দেশনা করিয়া যাই, আমার প্রাণ ভগবান যতক্ষণ বিহারে বসে চিন্তা করে দেবদত্ত তো হারাম মানুষ, যদি তাহার সাথে যে 500 শিষ্য তাহার সাথে বসবাস করিয়া যায়, সঙ্গ দোষে লোহা বাসে অপাত্রে গিরালে বিষক্রিয়া হয়। দেবদত্ত যদি তাহার শিষ্যদেরকে ধর্ম না করিয়া যায়, তাহার মতো তারা নষ্ট হবে। ওহে সারিপুত্র মুগলায়ন চিন্তা করে, সারিপুত্র মুগলায়ন যে 500 শিষ্য নিয়ে দেবদত্ত চলে গেছে, এখন দেবদত্তের সাথে তারাও তো বিষ্ণু নরকে যাবে। তোমরা দুজন গিয়ে তাহাদেরকে দেশনা করিয়া, তাহাদেরকে মনের মধ্যে বন্ধপ্রেম জাগ্রত করিয়া আমার কাছে নিয়ে আসো সর্বদাই। তোমরা যাও তাহাদেরকে দেশনা করো, তাহাদেরকে নিয়ে আসো আমার কাছে সর্বদাই। সারিপুত্র মুগলায়ন তোমরা যাও, যে 500 শিষ্য তারা নিয়ে গিয়েছে তাদেরকে দেশনা করে সেখান থেকে আমার কাছে নিয়ে এসো, কারণ তাদের সকলের রহমত হওয়ার হেতু আছে। যদি তারা যদি তার সাথে থাকে, দেবদত্তের সাথে থাকে, তাহলে তারা নষ্ট হয়ে
তখন আমি যখন দেশনা করিতে লাগিলাম, সারিপুত্র মুগ্ধরায়ণ দিয়ে আমার কাছে সময় নেই। আমি বসে বসে দেশনা করতেছি, তখন সারিপুত্র মুগ্ধরায়ণ আকাশ মার্গে গিয়ে আমার কাছে যায়, বলে যে দেবদত্ত, তুমি তো অনেকটা দেশনা করেছো, তুমি নিশ্চয় ক্লান্ত হয়েছো, তুমি একটা কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, আমরা দুজনে একটু দেখো না। আমাকে বিশ্রামের জন্য ভিতরে ফাটাইয়া তারা দুজন দেশনা হইয়া যায়। এখন আমি চিন্তা করলাম, আমার শিষ্যদেরকে দেশনা করার জন্য কে এসেছে? সারিপুত্র এসেছে। মুগ্ধরায়ণ। এই কথা চিন্তা করিয়া আমার মনে অহংকার। হ্যালো 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 হ্যালো, সারিপুত্র মুগ্ধরায়ণ তখন আমার কাছে আমার শিষ্যদেরকে দেশনা করতে এসেছে। ভগবানের যে দুজন মহান ভিক্ষু তারা এসেছে আমার কাছে আমার শিষ্যদের দেশনা করতে। আমার তো ভগবানের মতো 500 শিষ্য আছে, তাহলে আমি ভগবানের চেয়ে কম কি? কে চিন্তা করে? দেবদত্ত। মনের মধ্যে অহংকার ভাব জন্ম নিল সর্বদাই। তখন ভগবানের মতো সিংহ সজ্জায় সাহিত্য হইলাম চিন্তা এরকম। মনের মধ্যে যখন বুদ্ধের মতো অহংকার জন্ম নিল, আমিও তো বুদ্ধ হয়ে গেছি। আমি চিন্তা করলাম কি, আমারও 500 শিষ্য আছে, সারিপুত্র মুগ্ধরায়ণ এসেছে আমার শিষ্যদের দেশনা করার জন্য, তাহলে আমি বুদ্ধ থেকে কম কি? হ্যাঁ, তখন আমার মধ্যে অহংকার ভাব জন্ম নিল দেখো সর্বদাই। আমি বুদ্ধের মতো সিংহ সজ্জা হইয়ে সাহিত্য হইলাম দেখো সর্বদাই। আমি বুদ্ধের মতো সিংহ সজ্জা ধারণ করলাম, কিন্তু সিংহ সজ্জা নির্বাণ সজ্জা সাহিত্য হতে পারে কে? শুধুমাত্র ভগবান বুদ্ধ। আমার মনে অহংকার লেগে যখন সেই সায়ন সায়ন করিলাম, সাথে সাথে রক্ত বমি হইতে লাগিল। সাথে সাথে রক্ত বমি হইতে লাগিল। সাথে সাথে রক্ত বমি হইতে লাগিল। সেই মহান ভগবান জানিতে চাহিল। এই যে বুদ্ধের মতো সিংহ সজ্জা ধারণ করেছি বলে আমার রক্ত বমি হয়েছে। এই তো হলো তোমার দুইটা কথা, তোমার জন্য সমর্পণ করিয়া যায়। তুমি আমাকে যত সিটিং বলো বাটপার বলো, আমি তোমাকে আঘাত করবো না। বিশ্ব বসু কোনো টেনশন করে দিও ভাই। একটা গান গাইবার প্রয়োজন নাই। গান বলতে তোমারই ভালোবাসা কথা বলতে না, বাইরে গাইতে গেলে গাইয়ে যার গান পাল্লাই দিনেজন বাবু ওর জায়গায়, আমি আমার জায়গায়। আমি প্রথমে বলেছি আমার ওনার মতো হওয়ার কোনোদিন আমার ক্ষমতা নেই। উনি ওনার মতো গুণী ব্যক্তি আমি নয়। উনি শুধু বাংলাদেশে, উনি ভারতে গান করে, তা আমার কোনোদিন এই সৌভাগ্য হবে না। তো আমি যে আপনাদের চরণ দর্শন পেয়েছি সেটাই। তুমি আমাকে যত কুটু বাক্য বল, আমি বলবো না। কারণ গান শোনার জন্য 5 রকমের মানুষ আছে। এটা যেমন আমরা বক্তব্য বৈদিক, এটা 5 দিকে মানুষ আছে। তাহলে এখানে অনেকের সাথে গান শোনার জন্য, হ্যাঁ, আবার অনেকের সাথে ধর্ম শোনার জন্য, অনেকের সাথে আবার গায়ক দেখার জন্য, আবার কেউ সাথে হাইলে 12টার পর ঘুম যায়, এখন একটু গান শুনি না। তো যাক, যাওয়ার কালে তাহার কাছে দুটো কথা নিবেদন রাখিয়া যায়। আমি না, আমার একজন ভক্ত আমাকে একটা প্রশ্ন করেছে, আমি করি নাই, ওনাকে নাকি এর আগে ওই প্রশ্নটা এখানে করা হয়েছিল, উনি হয়তো সেটা ভুলে গেছে, সেজন্য বলতে পারে নাই। তা আমি আজকে নতুন পুরান কথা নতুন করে ওনার কাছে জিজ্ঞেস করি। আমরা
যারা উপাসক উপাসিকা আছে তারা আমরা পালন করি কি সর্বদাই পঞ্চশীল পালন করি, কি পালন করি না পঞ্চশীল। অষ্টমী অবশ্যই, হ্যাঁ, পূর্ণিমাতে আমরা উপসর্শীল মানে অষ্টশীল পালন করি। সমররা 10 পালন করে, ভিক্ষুরা 227, আর সমর মানে যারা এই ভিক্ষুণী আছে তারা 331 পালন করে। এখন তোমার কাছে আমার প্রশ্ন সেই জায়গায় নেই, আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে ভগবান কোন দিন থেকে পঞ্চশীল তুমি জগতের মধ্যে প্রবর্তন করিলে বলিবে সর্বদাই, তুমি সর্বপ্রথম কোন দিন থেকে? কারণ ভগবান বিনয় লিপিবদ্ধ করার আগে প্রত্যেকটি এক একটা কারণ থাকে, মানে প্রত্যেকটা কাজের পিছনে এক একটা কারণ ভগবান রেখেছে। তার মানে তুমি যে পঞ্চশীল যে আমাদের দায়কদের জন্য লিপিবদ্ধ করেছো সেটার পিছনে একটা কারণ আছে। কিবা দেখিয়া কাকে দেখিয়া তাদেরকে উদ্দেশ্য করিয়া তুমি পঞ্চশীল জগতের মধ্যে সর্বপ্রথম তাদেরকে বাসন করিয়া দেখো সর্বদাই, যারা তাকে মর্মকথা বলে সবাই আমারই ভালোবাসা জানি গো তোমার কোন মুখের ভালো লাগা আমারই ভালোবাসা জানি গো তোমার কোন মুখের ভালো লাগা তুমি কবরি মাঝে দিয়েছিলে তারপরে তোমার কাছে আর একটা কথা, সুন্দর একটা কথা রেখে আমি আসো শেষ করে। ভগবান তোমার কাছে দ্বিতীয় কথা জানিবারে চাই, যারা থাকলে উত্তর দিবা মন্ত্রে রাখবে নাই। আচ্ছা এই এখানে বাথরুম যা এখানে গান গাবি সেগুলো আর উত্তর বাথরুম যা খানা নাই মারি মানা হইব ভগবান
हवा की मचाई आज मेरे लाल दुपट्टा আমি তোমাকে আর বিরক্ত করবো না, হ্যাঁ, কারণ বেশি টেনশন দিলে স্ট্রোক করে মরে গেলে ওই খালি আরে মার কিছু আসামি দিতে পারবে। তো যাক, দ্বিতীয় কথা তোমার কাছে জিজ্ঞাসা যায়, যদি জানা তাকে উত্তর দিবে, নজানিলে একটা নবীবে কথা নাই। তুমি কি আগে একটা ভালো নিজের কথা বল হয় তারপর কি আগে নিলে নবী অসুবিধা নাই। এটা তোমার কে মারতো না, আর বড় সমাজের মানুষ বলা তোমার কে পেশা দিতে নয়, মারতো না। নজানিলে পাওয়া যায় না জানি তোর পরে আইয়া নাই দরকারটা পানি দিবে না না পানি দিলে নহত বিশদ না হইবে নজানিলে নহত সুবুদ্ধি বল আমি কেন আর বুঝি হইও মৌলতা সম্পর্কে লক্ষ্য আছে পড়াও না বুঝি আর তাহলে আমার প্রথম জিজ্ঞাসা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, যে পঞ্চশীল কোন দিন থেকে প্রবর্তন হয়েছে, কাকে দেখে কিসের উপর ভিত্তি করে ভগবান পঞ্চশীল সৃষ্টি করেছে। এটা আমার প্রথম। দ্বিতীয় জিজ্ঞাসা তোমার কাছে জিজ্ঞাসা যায়, যারা থাকলে উত্তর দিবে ভক্তের আগে। আচ্ছা ভগবান, এই এর লিখতে দেখি অন্ত্যেষ্টিক্রিয়া, হ্যাঁ, এখন ওনারা হয়তো অন্ত্যেষ্টিক্রিয়া শব্দের অর্থ কি সাইয়ের এটা কিনা পরিমাণ ডাইলেসও লিখেছিল হাফে দিলে তো অন্ত্যেষ্টিক্রিয়া শব্দ কারণে ইতারা কেনা পালা করে বুঝে দিবে। আমরা তো হয়তো শুনতে শব্দ এত সোজা লাগে, কিন্তু এত সোজা নয়। তুমি তোমার ভাষায়, তোমার ভাষা মানে কি নিরঞ্জনদার ভাষায় নয়, ভগবান বুদ্ধের ভাষায় বুঝে গেছে। ত্রিপিটক শাস্ত্র মতে অন্ত্যেষ্টিক্রিয়া কাহাকে বলে তুমি একটু বুঝাই দিবে ভক্তের আঙ্গিনে। তোমার কাছে অন্য কথা নাই, তোমার সকল কথাকে সাধু হয়ে যায়। আমার আসর শেষ, আমি চলে যাব, হ্যাঁ, আপনারা তো তাকে টেনশন দেবেন না, টেনশন দেবেন না। শুভেচ্ছার স্বাগত, আমার ভগবানের আগমন, তব আগমন শুভ হোক, এই কিন্তু প্রার্থনা যা ও শেষ কথা
আপনাদের বেশিক্ষণ বিরক্ত করবো না। এরপরে নিরঞ্জন দা এসে একটা সুন্দর করে আসল করে আপনাদের ভালো ভালো গান উপহার দিয়ে এরপর আমরা কিছুক্ষণ যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, কারণ আপনাদেরও কালকে সারাদিন অনুষ্ঠান করতে হবে। তো আপনাদের একটু রেস্টের প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। গান শুরু হওয়ার কথা ছিল অনেক আগে থেকে, হ্যাঁ যেহেতু একটু বিলম্ব হয়ে গেছে। যেহেতু অনেক কথা বলেছে, একটা রসের গান করে কেন দূরে দেখো শুধু কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু মধুমাখা শ্রীবুদ্ধের নাম আমি যাবে